দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তারা ছাড়া কখনোই আপনি আরবিতে কথা বলতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 400টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ শিখিয়েছি। এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন আরবিতে অনর্গল কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলাতে হবে আইসক্রিম। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলাতে হবে আঙ্গুর। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম, তুফা অর্থাৎ আপেল, মাউজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর, সুক্কার অর্থাৎ চিনি। জোরা অর্থাৎ মটর, আরবিতে হবে জোরা, বাংলাতে হবে মটর। জাইতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জাইতুন, বাংলাতে হবে জলপাই। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে কমলা। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জুরা অর্থাৎ মটর, জাইতুন অর্থাৎ জলপাই, বর্তুকাল অর্থাৎ কমলা, মাঙ্গা অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। আকদার অর্থাৎ যন্ত্রপাতি, আরবিতে হবে আকদার, বাংলাতে হবে যন্ত্রপাতি। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইবদা অর্থাৎ শুরু করা, মিন অর্থাৎ থেকে, আউয়াল অর্থাৎ প্রথম, আকদার অর্থাৎ যন্ত্রপাতি, হাওয়া অর্থাৎ বাতাস। মাখিজান অর্থাৎ গোডাউন, আরবিতে হবে মাখজান, বাংলাতে হবে গোডাউন। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে ফ্যাক্টরি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। খশব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খশব, বাংলাতে হবে কাঠ। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাখিজান অর্থাৎ গোডাউন, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, বাব অর্থাৎ দরজা, খশব অর্থাৎ কাঠ, ইয়াল্লা অর্থাৎ চলো। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলাতে হবে কাজ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ বেশি, মশগুল অর্থাৎ ব্যস্ত, কয়েস অর্থাৎ ভালো, মদবাক অর্থাৎ রান্নাঘর। আজউইন অর্থাৎ অজু, আরবিতে হবে আজউইন, বাংলা অর্থ হবে অজু। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলা অর্থ হবে মসজিদ। সাওম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে রোজা। জাকাতুন অর্থাৎ জাকাত, আরবিতে হবে জাকাতুন, বাংলা অর্থ হবে জাকাত। হজ্জুন অর্থাৎ হজ, আরবিতে হবে হজ্জুন, বাংলা অর্থ হবে হজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজউইন অর্থাৎ অজু, মসজিদ অর্থাৎ মসজিদ, সাওম অর্থাৎ রোজা, জাকাতুন অর্থাৎ জাকাত, হজ্জুন অর্থাৎ হজ। ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা, আরবিতে হবে ওয়ালিদানি, বাংলা অর্থ হবে মাতা পিতা। খালাতুন অর্থাৎ মামি খালা, আরবিতে হবে খালাতুন, বাংলা অর্থ হবে মামি খালা। আম্মাতুন অর্থাৎ ফুফু চাচি, আরবিতে হবে আম্মাতুন, বাংলা অর্থ হবে ফুফু চাচি। জদ্দাতুন অর্থাৎ দাদি নানি, আরবিতে হবে জদ্দাতুন, বাংলা অর্থ হবে দাদি নানি। খালুন অর্থাৎ মামা খালু।
আরবিতে হবে খালুন, বাংলা অর্থ হবে মামা খালু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা, খালাতুন অর্থাৎ মামা খালা, আম্মাতুন অর্থাৎ ফুপু চাচি, জাদ্দাতুন অর্থাৎ দাদি নানি, খালুন অর্থাৎ মামা খালু। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। বোল অর্থাৎ পেশাব, আরবিতে হবে বোল, বাংলা অর্থ হবে পেশাব। দগদ অর্থাৎ পেশার, আরবিতে হবে দগদ, বাংলা অর্থ হবে পেশার। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলা অর্থ হবে পতাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুরতা অর্থাৎ পুলিশ, মিসকিন অর্থাৎ গরিব, বোল অর্থাৎ পেশাব, দগদ অর্থাৎ পেশার, আলম অর্থাৎ পতাকা। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। বেতুন অর্থাৎ পেট, আরবিতে হবে বেতুন, বাংলা অর্থ হবে পেট। আশকারি অর্থাৎ সামরিক, আরবিতে হবে আশকারি, বাংলা অর্থ হবে সামরিক। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আরবিতে হবে জেইস, বাংলা অর্থ হবে সেনাবাহিনী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, শাহর অর্থাৎ মাস, বেতুন অর্থাৎ পেট, আশকারি অর্থাৎ সামরিক, জেইস অর্থাৎ সেনাবাহিনী। মজবুত অর্থাৎ ঠিক, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে ঠিক। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। আউয়াল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে আউয়াল আমস, বাংলা অর্থ হবে গত পরশু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজবুত অর্থাৎ ঠিক, ইয়ম অর্থাৎ দিন, বুকরা অর্থাৎ কাল, আমস অর্থাৎ গতকাল, আউয়াল আমস অর্থাৎ গত পরশু। কুল্লু সানা অর্থাৎ প্রতি বছর, আরবিতে হবে কুল্লু সানা, বাংলা অর্থ হবে প্রতি বছর। কুল্লু ইয়ম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়ম, বাংলা অর্থ হবে প্রতিদিন। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। জোহর অর্থাৎ বিকাল, আরবিতে হবে জোহর, বাংলা অর্থ হবে বিকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু সানা অর্থাৎ প্রতি বছর, কুল্লু ইয়ম অর্থাৎ প্রতিদিন, উজবু অর্থাৎ সপ্তাহ, কিতাব অর্থাৎ বই, জোহর অর্থাৎ বিকাল। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, বুকরা অর্থাৎ আগামীকাল, তাল অর্থাৎ আসো, কেইফ অর্থাৎ কেমন, হিনি অর্থাৎ এখানে। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলা অর্থ হবে ডিউটি। হারেস অর্থাৎ গার্ড, আরবিতে হবে হারেস, বাংলা অর্থ হবে গার্ড। সুবা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবা, বাংলা অর্থ হবে সকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুনাক অর্থাৎ সেখানে, আলহিন অর্থাৎ এখন, দাওম অর্থাৎ ডিউটি,
হ্যারেস অর্থাৎ গার্ড, সকাল। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি, কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এশ অর্থাৎ কি, কাম অর্থাৎ কত, নফর অর্থাৎ লোক, তালাতা অর্থাৎ তিন, আবগা অর্থাৎ লাগবে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।